চিংড়ি মাছের যে কোনো আইটেম বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবার অনেক অনেক পছন্দের, আর আমারও ভীষণ পছন্দের। তো আজকে আমি করেছিলাম গলদা চিংড়ির ভাপা, আর এই ভাপাটা আমি এই রেসিপিটাতে করেছিলাম। ফার্স্টে আমি এটাতে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, সামান্য জিরা বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, পরিমাণ মতো সরিষা বাটা এবং পরিমাণে একটু বেশি নারকেল বাটা আর সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। আসলে এই ম্যারিনেটের উপরই কিন্তু এটা টেস্ট নির্ভর করে, তো ম্যারিনেশনটা কিন্তু ভালোভাবেই করতে হবে। আর আমি সামান্য কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম, এতে কালারটাও সুন্দর হবে আর কি সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। দেন এটাতে আমি আর একটু গরম মশলার গুঁড়ো এবং চিনি অ্যাড করেছিলাম, যেটা অ্যাড করলে এটা ফ্লেভারফুল এবং টেস্টটা অনেক বেশি হবে। আর চিনিটা এক্ষেত্রে স্কিপ না করাই ভালো। তো এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে আমি এই যে বক্সটার মধ্যে মানে এই বাটিটার মধ্যে ভালোভাবে এক এক করে সাজিয়ে নিয়েছি। আজকে আমার গলদা চিংড়িগুলো কিন্তু বেশ বড় সাইজের, আমার বক্সটাও বেশ বড়। আর আমি মাছগুলোকে 2 লেয়ারে সাজিয়ে নিয়েছি। দেন মশলাটুকু দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি 40 মিনিটের মতো রান্না করে নেব। এটা কিন্তু আমি প্যানে গরম জল বসিয়ে দিয়েছি, তাতে ঢাকনা দিয়ে 40 মিনিট মতো রান্না করলেই হবে। আর চিংড়ির পাগুলোকেও দিয়ে দিয়েছি। আসলে এটা চিংড়ি মাছের এই স্বাদটা অনেক বেশি পছন্দ। আর আমি কিন্তু এতে একদমই কোনো পানি অ্যাড করবো না, তাহলে এটা ঝোল ঝোল হবে আর কি। আর ঝোল ঝোল হলে এটা ভালো লাগবে না, একটু মাখা মাখা তরকারি ভালো লাগবে। তো আমার চিংড়ি মাছের ফাইনাল লুক কেমন হয়েছে রান্নাটা কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু।